দেখা সবথেকে সুন্দর একটি রুফটপ রেস্টুরেন্ট যা আমাদের ঢাকায় অবস্থিত। এই রেস্টুরেন্টে গেলে আপনি মনে করবেন যে আপনি দুবাই চলে আসছেন, মানে এরকম একটা ভাইব দেয়। এই রেস্টুরেন্টে আমরা কিভাবে গেলাম, কি কি খেলাম, সবকিছু নিয়ে থাকছে এই ভিডিওটি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমরা কেরানীগঞ্জ কদমতলী গোল চত্বর থেকে একটি অটোরিক্সা নিয়ে সোজা চলে আসি মতিঝিল মেট্রো স্টেশনে। মেট্রো দিয়ে গেলে কিন্তু খুবই কম সময় লাগবে, সেজন্য আমরা মেট্রোটাই চুজ করি। যেহেতু ফ্রাইডে ছিল তাই একটু ভিড়ও ছিল। দেন আপনাদের ভাইয়া দুইটা টিকিট কেটে নেয়। আমরা টিকিট কেটেছিলাম ঢাকা উত্তরা উত্তর। আমাদের পার পার্সন টিকিটের দাম ছিল 100 টাকা করে। আমাদের তো টিকিট কাটা শেষ, এখন আমরা মেট্রোতে উঠে যাব। আর মেট্রোতে অনেক বেশি ভিড় হয়, লাস্টের সময় তো মানুষ সব নেমে গেছিল, তাই একটু কম ভিড় ছিল। তখন আপনাদের ভাইয়া আমাকে এই ভিডিওটা বানিয়ে দিছিল। নরমালি ভিডিও তো দূরের কথা, আপনি ঠিকভাবে দাঁড়াতেও পারবেন না, এরকম ভিড়টা হয়। কথা বলতে বলতে আমরা চলে আসছি উত্তরা উত্তর। এখন এখান থেকে আমাদের একটা অটোরিক্সা নিতে হবে, যেহেতু আমরা দুজন গিয়েছিলাম আর যেতে যেতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই আপনাদের ভাইয়া গুগলে ভালো করে ম্যাপটা দেখে নিচ্ছিল। তো দিয়ে যেতে যেতে কিন্তু আমাদের অনেকটা ভিতরে যেতে হয়েছিল। এই রেস্টুরেন্টটা কিন্তু একটু ভিতরেই বলতে গেলে। এটা হচ্ছে আব্দুল্লাহপুর সিএনজি স্টেশনে পড়েছে মূলত। রেস্টুরেন্টের ভিতরে ঢুকতে গেলে কিন্তু প্রথমে আপনাদের থেকে অগ্রিম টাকা নেওয়া হবে, মানে পার পার্সন 200 টাকা করে অগ্রিম চার্জ কেটে নেওয়া হবে। দেন আপনারা যদি ভিতরে কিছু খাওয়া দাওয়া করেন সেখান থেকে মাইনাস করে দেওয়া হবে। আর যদি কোনো কিছু খাওয়া দাওয়া না করেন তাহলে সেই ক্ষেত্রে 200 টাকা করে কেটে নেওয়া হবে। যেহেতু ফ্রাইডে ছিল, অনেক বেশি ভিড় ছিল, মানুষের জন্য তো বসেই যাচ্ছিল না। আমরা আস্তে আস্তে অনেকটাই লেট করে ফেলি, যেহেতু আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই আমরা সেরকম একটা ভিউ পাই নাই। আপনারা চেষ্টা করবেন অবশ্যই একটু বিকালের দিকে আসার জন্য, তাহলে অনেক সুন্দর ভিউ পাবেন এবং অনেক সুন্দর পিকচারও তুলতে পারবেন। এই রেস্টুরেন্টের খাবারগুলো কিন্তু একটু হাই রেঞ্জেরই। আমরা একটা প্লেটার নিয়েছিলাম আর তার সাথে একটা কাবাবের প্লেটার নিয়েছিলাম। কাবাবের প্লেটারের প্রাইস ছিল 750 টাকা। ভাবা যায় 750 টাকা দিয়ে আমরা শুধু কাবাবে খেয়েছিলাম। দেন আমরা একটা প্লেটার নিয়েছিলাম, এটার প্রাইস ছিল 650 টাকা। খাবারগুলো এভারেজ ছিল আর এইখানে খাবারের প্রাইস গুলো একটু বেশি। আপনাদের সুবিধার জন্য আমি কিন্তু ডিটেলসে সবকিছুই বলে দিয়েছি। এখন আবার সবাই বলবেন না যে এত দাম দিয়ে খাবার খেয়েছেন সেই জন্য কি বলে দিয়েছেন। যাই হোক, খাবার নিয়ে আমার তেমন একটা মাথা ব্যথা নেই, কারণ যে রেস্টুরেন্টের ভিউটা পাইছি ভাই, আমার কাছে এর থেকে ভালো আর কিছুই লাগে নাই। সব থেকে একটা জিনিসই মিস করেছি, বিকালে আসাটা। মানে যদি একটু বিকেলে আসতে পারতাম তাহলে হয়তো আরো সুন্দর সুন্দর পিকচার তুলতে পারতাম। বড় যেহেতু রাত্রে এসেছিলাম, এইখানে এত মানুষ ছিল যে আমরা যখন চলে যাচ্ছিলাম তখনও কিন্তু অনেক বেশি মানুষ আসতেছিল। যেহেতু আমরা কেরানীগঞ্জের থেকে গিয়েছি, তাই ওই জায়গাটা কিন্তু আমাদের জন্য একটু দূরেই ছিল, তাই আমরা ওইখান থেকে একটু তাড়াতাড়ি করে বের হয়ে গিয়েছি, কারণ বাসায় আস্তে আস্তে আমাদের অনেকটা লেট হয়ে যাবে। তাই আচ্ছা, এতক্ষণ তো রেস্টুরেন্ট করতেছিলাম, কিন্তু কোন রেস্টুরেন্ট এসেছি সেটা কিন্তু আমি বলি নাই, কিন্তু আপনারা কিন্তু অবশ্যই জানেন। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে দা রয়্যাল গার্ডেন। এটা হচ্ছে উত্তরায় অবস্থিত। এই রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। আপনারা আর দেরি না করে অবশ্যই আমার এই ভিডিওটি দেখে অবশ্যই চলে আসবেন এই দা রয়্যাল গার্ডেন রেস্টুরেন্টে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।